আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছে একদম সকাল থেকে। আজ বাড়িতে রান্না হবে গরুর মাংস আর রোল। এই রান্নাটা আমাদের বাড়ির সবারই খুব পছন্দ। আজ বর অফিসে ইফতার করবে, তাই ইফতারগুলো রেডি করে দিলাম। সকাল থেকে প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমে গরুর মাংসটা সুন্দরভাবে কেটে নিলাম, তারপর ওলটাও পরিষ্কার করে কেটে নিলাম। ইফতারের জন্য ছোলা কষা হবে, তাই ছোলার আলুটাও কেটে নিলাম। এরপর আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম আর আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। ঢং শেষ করে রান্নার কাজে লেগে পড়ি। ওদিকে ছোলা আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে একের পর এক ফলগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম। প্রথমে শসা, আপেল, পেয়ারা, মোসাম্বি, তরমুজ কেটে নিলাম। তারপর ফলগুলো টিফিনে ভরে দিলাম। ইফতারে ফল না হলে কি আর চলে। এদিকে একটা টিফিনে বাতাসা পানি দিয়ে দিলাম। ইফতারের জন্য আজকে বানাচ্ছি ছোলা কষা। প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা সুন্দর করে লাল করে নিলাম। তারপর এর মধ্যে দিলাম টমেটো। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে কষালাম। এরপর একে একে সব মশলা দিয়ে দিলাম। হালকা করে কষিয়ে নিলাম যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। এদিকে ছোলা আর আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা ছোলা আর আলু দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। ধীরে ধীরে ছোলা কষাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ইফতারের জন্য একদম পারফেক্ট একটা ঘরোয়া ছোলা কষা। আর ডিম দিয়ে বানিয়ে ফেললাম মজাদার পকোড়া। তারপর সবকিছু ধীরে ধীরে রেডি করে নিলাম। ইফতারের ব্যাগ গুছিয়ে বরের ব্যাগ আর হেলমেট দিয়ে অফিসের জন্য রেডি করে দিলাম। এরপর বর আমাকে টাটা করলো, আমিও বরকে টাটা করে বিদায় দিলাম। তারপর আমি অফিস যাওয়ার পথে আমাদের গ্রামের রাস্তায় একটা ছোট ক্লিপ নিলাম। এই রাস্তায় জড়িয়ে আছে অনেক স্মৃতি আর অনুভূতি। আর তারপর সেই পরিচিত জায়গা 6 লাইন। আপনারা সবাই নিশ্চয়ই এই জায়গাটা চিনে ফেলেছেন। এভাবেই ধীরে ধীরে অফিসে পৌঁছে গেলাম। এরপর অফিসে পৌঁছে একটা ছোট ক্লিপ নিলাম। বন্ধুদের সাথে একসাথে ইফতার করার সময়ও কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলাম। ঘরের ইফতার বাইরে হলেও ঠিকই ভালোবাসাটা সাথে ছিল, তাই কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলাম। সারাদিনের ব্যস্ততার পরে এই রাস্তাটুকু যেন নিজের জন্য একটু সময়। বাড়ি মানেই শান্তি, আর দিনের শেষে এই ছোট পথ চলাটাই আজকের ব্লগের শেষ মুহূর্ত। এই ছিল আজকের দিন, এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।